গরম যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। মোহতারাম হাজিরিন, আর এই গরম আগুনের এই গরমে জাহান্নামীরা যখন জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে এক পর্যায়ে বলবে, হে রব, আমাদেরকে ঠান্ডার ব্যবস্থা করে দিন। তখন আল্লাহ তাআলা তার অপোজিট সাইডের যেই ঠান্ডার ব্যবস্থাটা করে দিবেন, সেটাও কিন্তু আরামদায়ক নয়, সেটাও শাস্তি। এবং কত ঠান্ডা, ওই ঠান্ডায় পতিত হওয়ার পরে সেটাও তারা সহ্য করবে না। মানে জাহান্নামে আরামের কোনো ব্যবস্থাই নাই। তাহলে শাস্তির দুইটাই চাই, হয়তো গরম, না হয় ঠান্ডা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরমের তীব্রতা থেকে জাহান্নাম রক্ষা পাওয়ার জন্য তাকে গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। এজন্যই আমরা দুনিয়াতে থেকেও গ্রীষ্মকালে গরমের মৌসুমে গরমের তীব্রতা অনুভব করি। আর আরেকটা অনুমতি দিলেন শীতকালে, যে তুমি তোমার ঠান্ডা নিঃশ্বাস পরিত্যাগ করো। এজন্য দেখা যায় যে খুব বেশি শীতের মৌসুমে, এখনো তো আমাদের পুরোপুরি শীত শুরু হয় নাই, আর আমাদের দেশে শীত শুরু হওয়া না হওয়া এটা তো অন্যরকম একটা ব্যাপার, এটা বলার সুযোগই এখন নাই আসলে। এতটুকুই শুধু বলা যায় আমাদের দেশে যে গরমটা কিছু কমেছে, গরমটা তুলনামূলক কিছুটা কমেছে। শীত এসেছে এটা বলার সুযোগও নাই। তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, অন্য বিভিন্ন কান্ট্রির চাইতে আমাদের দেশের ওয়েদার অনেক সুইটেবল, অনেক উপযোগী এবং আরামদায়ক, যেটা আপনি অন্য দেশে না গেলে বুঝতে পারবেন না। গতকালও একজন মুসল্লি মুরব্বী, তিনি কানাডায় গিয়েছিলেন কিছুদিনের জন্য, তিনি বলছেন যে হুজুর, আমাদের দেশে আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন তা অন্য কোথাও নাই, অন্য কোথাও এমন আরামদায়ক নাতিশীতোষ্ণ ওয়েদার পাওয়া যায় না, আরামদায়ক ওয়েদার। যাই হোক, বলছিলাম যে শীত এবং গ্রীষ্মকালে জাহান্নাম তার গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা, ঠান্ডার তীব্রতা ত্যাগ করে এর অনুমতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায়। এই জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, নবীজি ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুনা জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শোনো, তোমরা যে আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও, তোমাদের এই দুনিয়ার আগুনের সত্য, জাহান্নামের আগুনের 70 অংশের একটা অংশ হলো তোমাদের দুনিয়ার এই প্রজ্বলিত আগুন। এর মানে দাঁড়ালো, ওই সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনটাই কি আমাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার সাহাবী, শোনো, বরং জাহান্নামের আগুন তোমাদের এই দুনিয়ার আগুনের মতো আর 69 গুণ তীব্র এবং প্রকট হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, তাহলে ওই জাহান্নাম থেকে আমাদের পানাহ চাওয়া উচিত। জাহান্নামের আগুন তো এমন হবে, হায় কিভাবে বুঝাই, কি ভাষায় ব্যক্ত করি, আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন, সেটা প্রজ্বলিত আগুন। কেমন প্রজ্বলিত আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন শরীরে লাগার পরে চামড়া জ্বলার সাথে সাথে মানুষের দেহ থেকে প্রাণ বের হয়ে যায়, মানুষ মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, কিন্তু তার সেই জাহান্নামের আগুনের তীব্রতা, এই গরম, এই জ্বলন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। মানুষ বলতে থাকবে, হায় আফসোস, আমাদের মৃত্যু হয়ে যায় না কেন, এটাই আমাদের শেষ ফয়সালা হয়ে যায় না কেন। কিন্তু না, মানুষ জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামে চলে যাওয়ার পরে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত নামক চিজ, মওত নামক বস্তুটাকে এনে জবাই করে দিবেন। ওই জায়গায় আর কারো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। অনন্ত অসীম কালের জীবন। যারা জান্নাতে হবে
চিরস্থায়ী সুখ আর সুখ। যারা জাহান্নামী হবে, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। মোহতারাম হাজিরিন, বলছিলাম এই শীত এবং গ্রীষ্ম, এই দুই মৌসুমের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এই দুইটি মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা যদিও আমি আরো একবার আলোচনা করেছি, কিন্তু এই সিজনের সাথে এই আলোচনাটা খুব রিলেটেড। এই শীত মৌসুমে আমাদের কিছু করণীয় আছে। এর মাঝে প্রথম করণীয়, যে হাদিসটা আলোচনা করলাম, শীত এবং গ্রীষ্মকালে আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দিয়েছেন। এই থেকে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি হবে খুব বেশি গরম আর না হয় খুব বেশি ঠান্ডা। এজন্য এই হাদিসকে স্মরণ করে করে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। জাহান্নামের শীতকালীন এই ঠান্ডার উৎপত্তির কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, হাদিসের মাধ্যমে নবীজি স্মরণ করিয়ে দিয়েছেন। এটার কথা নিজেরা স্মরণ করা, চিন্তা করা এবং জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে তার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা যেন জাহান্নামের শাস্তি থেকে নাজাত দান করেন এবং আল্লাহ তাআলা যেন জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তি এবং ভোগ বিলাস আমাদেরকে নসিব করেন। দুনিয়ার শান্তি, দুনিয়ার ভোগ বিলাস এগুলো ক্ষণস্থায়ী। জান্নাতের শান্তিটাই, জান্নাতের সুখটাই আর জান্নাতের আনন্দটাই হচ্ছে সবচেয়ে চিরস্থায়ী, এটার কোনো শেষ হবে না। মুহতারাম হাজিরিন কেরাম, এবার আসুন জাহান্নাম থেকে আমাদের